স্কুল পড়ুয়া নীলকান্ত বর্মনের কাছে এ যেন এক স্বপ্নের দিন। মুখ্যমন্ত্রী নিজে এসে কথা বলবেন তার সঙ্গে, তা যেন এখনো বিশ্বাস হচ্ছে না এই খেলোয়াড় পড়ুয়ার। টিফিনে দেয় হচ্ছে ডিম, কলা, দুধ, পাউরুটি, এই লাঞ্চে হচ্ছে ভাত, ডাল, সবজি, মাছ। খুব ভালো খাবার পাও। আর বিকেলে হচ্ছে টিফিন দেয় আমার। বিকেলে হচ্ছে ওকে এই স্পোর্টস স্কুল আমি হচ্ছি বলেই পারতাম। আমরা তালি মারছিলাম করতালি, আচ্ছা 3 তালি ধরে। আচ্ছা, তারপর আর কি কথা হলো মুখ্যমন্ত্রীর সঙ্গে? আর কিছু বলেনি, এটাই বললো। আবার বললো যে যাওয়ার সময় বলছে তোমাদের জন্য আমি মিষ্টি পাঠিয়ে দিচ্ছি। আমি উত্তর দিনাজপুর থেকে, আমাদের অ্যাথলেটিক্স হয় ইভেন্ট, যে যার ইভেন্টে প্র্যাকটিস করি। আমাদের স্কুলে কি হয়, কখন পড়াশোনা হয়, কটা পর্যন্ত হয়, এগুলো বললো। আর ডিনারে কি দেয়, লাঞ্চে কি দেয়, টিফিনে কি দেয়। রাজ্যের সরকারি স্কুলগুলির মধ্যে একমাত্র স্পোর্টস স্কুল রয়েছে হাবড়ার বাণীপুরের ডক্টর বি.আর. আম্বেদকর স্পোর্টস স্কুলে। আর এই স্পোর্টস স্কুলের মাঠেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামার জন্য হেলিপ্যাড করা হয়। স্কুল গণ্ডির ভিতরে থাকায় নিরাপত্তার কারণেই এখানে হেলিপ্যাড করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছিল চারপাশ। মোতায়েন ছিলেন পুলিশ আধিকারিক থেকে এসপিজির আধিকারিকেরাও। আর সেই ব্যারিকেডের এক পাশেই সকাল থেকে রোদের প্রখর তাপকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর স্পোর্টস স্কুলের পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর ফিরতি পথে অভ্যর্থনা জানাতে 3 তালির মাধ্যমে পড়ুয়াদের হাততালির শব্দ তখন ছাপিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী আমাদের সাথে দেখা করলেন, আমরা ভীষণ খুশি, আমাদের ছাত্ররাও খুবই খুশি। যেটা কথা হলো, উনি জানতে চাইলেন ছাত্ররা কি কখন খেলাধুলো করে, কখন পড়াশুনো করে এবং তাদের কি খাওয়া দাওয়া এখান থেকে দেওয়া হয়। ছাত্ররা নিজেরাই সে কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী ম্যাডাম বলেছেন যে খুব সুন্দর খাওয়া দাওয়া হয় এখানে, তাহলে তো আমারও ভর্তি হওয়া উচিত। এবং ভালো করে ওদেরকে আশীর্বাদ করলেন এবং লাস্ট এটাও বলে গেলেন যে তোমাদের জন্য আমি মিষ্টি পাঠিয়ে দেবো। আর তখনই হেলিকপ্টারে ওঠার আগে মুখ্যমন্ত্রী এই খুদে পড়ুয়াদের সঙ্গে দেখা করার জন্য চলে আসেন মাঠের অপর প্রান্তে। সঙ্গে ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ একাধিক আধিকারিকেরা। পড়ুয়াদের সামনে এসে মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করেন তারা কেমন আছেন, কিভাবে পড়াশোনা হচ্ছে, এমনকি তারা সারাদিন কি খাবার পান সে বিষয়েও খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাবার মেনু শুনে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো এই স্কুলে ভর্তি হওয়ারও ইচ্ছে প্রকাশ করেন ছাত্রদের কাছে। এমনকি ছাত্রদের মিষ্টি পাঠিয়ে দেবেন বলেও কথা দেন। বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান ছাত্ররা এখানে খেলাধুলোর, যারা খুব ভালো ট্যালেন্ট, তারাই এখানে ভর্তি হওয়ার সুযোগ পায়। এরা প্রত্যেকেই প্রথমে প্রাথমিক স্তরে যে খেলাধুলো হয় সেখানে রাজ্য পর্যায়ে খেলাধুলো অংশগ্রহণ করার পরে এখানে নির্দিষ্ট ভর্তির একটা টেস্ট নেওয়া হয়। সেটা উত্তীর্ণ হওয়ার পরে যোগ্য যে 30 জন ছাত্র প্রতি বছর এখানে ভর্তি নেওয়া হয়। প্রত্যেককে অ্যাথলেটিক্স বিভিন্ন ডিসিপ্লিনে খেলা। তবে এই মুহূর্তে 48টা স্টুডেন্ট রয়েছে। এবছর ভর্তি প্রক্রিয়ার কাজ চলছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে রীতিমতো আনন্দিত এই স্পোর্টস স্কুলের ছাত্ররা। নানা ধরনের খেলাধুলার প্রশিক্ষণ সহ রাজ্যের একমাত্র এই স্কুলে নির্দিষ্ট যোগ্যতার ভিত্তিতে শিক্ষার পাশাপাশি খেলোয়াড় তৈরির জন্য প্রতি বছর প্রায় 30 জন করে ছাত্র ভর্তি নেওয়া হয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ড, জাম্পিং, থ্রোয়িং সহ একাধিক খেলার প্রশিক্ষণ দেওয়া হয়। মোট 48 জন স্টুডেন্ট ও 7 জন শিক্ষক নিয়ে চলে রাজ্যের একমাত্র স্পোর্টস স্কুল। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।